আপনারা দেখতে পেয়েছেন আজকেও আমাদের একজন শহীদের খাতায় নাম লিখিয়েছেন। বন্ধুগণ, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ যদি আমরা না করাতে পারি, এই শহীদের আত্মার অভিশাপ থেকে আমরা কখনো মুক্ত হতে পারবো না। বলতে চাই, যাদের রক্তের পা দিয়ে আপনারা ক্ষমতার মস্তরে
আপনারা যদি যথাযথ ব্যবস্থা না নেন তাহলে আপনারা আপনাদের পরিণতি পালন করবেন। আওয়ামী লীগকে আইনি এবং রাজনৈতিকভাবে মোকাবেলা করাই একমাত্র সমাধান না। আওয়ামী লীগকে আমাদের সামাজিকভাবেও মোকাবেলা করতে হবে। আমরা সামাজিকভাবে আওয়ামী লীগের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। এই গণহত্যার সাপোর্টারদের, গণহত্যাকারীরা কোন এলাকায় পাড়া মহল্লায় যদি থেকে থাকে তাদের সাথে সমস্ত সম্পর্ক বন্ধ করে দিন। তাদের কাছে কোনো পণ্য বিক্রয় করবেন না, তাদের কাছে কোনো পণ্য ক্রয় করবেন না, তাদেরকে যেখানে পাবেন তাদেরকে সেখানে ভেঙিয়ে দেবেন। আওয়ামী লীগের সাথে যদি কোনো পরিবারের বৈবাহিক সম্পর্ক থাকে সেটা ছিন্ন করে ফেলবেন। আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি থেকে পুরো দলের মুখে না ফেললে এই বাংলার মাটি গণতন্ত্র হবে না। বন্ধুরা, আমরা আজ এই মঞ্চ থেকে সতর্ক হই, এই আওয়ামী লীগের বাংলার বাড়ি থেকে উত্তর না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, আমরা আমাদের আন্দোলন ছাড়বো না। এই ছিলাম জিন্দাবাদ। ঐতিহাসিক 9 দফার ভোটে আব্দুল কাদের, ঐতিহাসিক 9 দফার ভোটে আব্দুল কাদের। বন্ধুগণ, আপনারা জানেন বিপ্লবের সাথে দিয়ে ঘোষণাবাদের ফোন নয়, কিন্তু আমরা জানাচ্ছি যে বিপ্লবের রক্তদান দিয়ে যারা সরকারে গেছেন তারা শিশুরা দেখে দিচ্ছেন বারবার করে। আমরা জানাচ্ছি এই যে কাশেম বাইসন অনেক সহযোগিতার সাথে আমরা যুক্ত করতে কিন্তু আমরা কি জানাচ্ছি যে কাশেম বাইসনকে আশ্রয় সহিত হচ্ছে। আমরা জানাচ্ছি যে বিপ্লবীরা জীবন দিয়ে শহীদ হয়ে সরকার গঠনের রাস্তা তৈরি করে দিয়েছে, কিন্তু আমরা কি জানাচ্ছি যে 5 আগস্ট থেকে দেখেন 6 আগস্ট সরকার গঠনের ইনফ্লুয়েন্স করতে আমরা জানাচ্ছি। আমরা জানাচ্ছি শুধুমাত্র সরকার মাত্র নিজের ইস্টেট নিশ্চিত করার জন্য, নিজের ক্ষমতা নিশ্চিত করার জন্য তারা সেনাবাহিনীর পিছনে চলে গিয়েছে। আমরা জানাচ্ছি 5 আগস্ট যখন যাত্রাবাদ আমার গায়ে বুকে গুলি করা হয় তখন আমরা পুলিশের মুখে দাঁড়িয়ে আমরা যুক্ত করছি, তখন আমরা প্রাণ লড়ে যাচ্ছি। তখন আমরা দেখেছি এই যে রাজনৈতিক দলগুলো যারা আমাকে সেনাবাহিনীর পিছনে গিয়ে নিজেদের ভাঙ্গা কারণে নিজের নিশ্চিত কাজ তারা নিশ্চিত করতে ব্যস্ত হয়ে গেছে। আমরা দেখেছি এই যে গণতন্ত্রের পরবর্তী তারা নিজেদের হিসেবে নিশ্চিত করার জন্য তারা পরবর্তী কৌশল করার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট তিনি সচেতন হন রাজনৈতিক বিপ্লবী দিয়েছিলেন তারা বিপ্লবী সরকার গঠন করে বাংলাদেশকে সত্যিকার সত্য সুরক্ষার সাধন করবে। ধন্যবাদ সবাইকে। আপস না সংগ্রাম দিয়েছিত রক্ত রক্তের বন্যা আওয়ামী লীগ ব্যান্ডন সম্মানিত সভাপতি ওই মুহূর্তে আমাদের মাঝে সমাবেশ বক্তব্য রাখবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান নাসর। বক্তব্য রাখবেন আব্দুল হান্নান নাসর।
সামনে থেকে শপিং মিছিল হতে দেখেছি। এভাবে আমরা এভাবে আমরা দেখছি আমাদেরকে আবার শপিং মিছিল করতে আসছে। আজকে আবার এই শপিং মিছিলে যেমনটি দেখছেন এই মুহূর্তে কিন্তু কফিনটি কিন্তু গাড়িতে তোলা হচ্ছে এবং সন্ত্রাসীর হামলায় যে গত বুধবারে আক্রান্ত হন আবুল কাশেম এবং আজকে কিন্তু তিনি কিন্তু 20 বছর বয়সে তিনি কিন্তু মৃত্যুবরণ করেন সন্ত্রাসীদের হামলায় গাজীপুরে গাজীপুরে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সদস্য যিনি হচ্ছে বাংলাদেশের কোন বৈধ রাজনৈতিক সংগঠন নয়। এই মুহূর্তে কিন্তু আবুল কাশেমের লাশটি কিন্তু ফ্রিজিং গাড়িতে কিন্তু তোলা হচ্ছে। এদেশকে শাসনে শোষণ করেছে দিল্লিবাদী ভারতবাদী কোন সংগঠনের রাজনীতি বাংলাদেশে হবে না। যে সকল সুশীলরা যে সকল রাজনৈতিক সংগঠনগুলো এখনো আওয়ামী লীগের রাজনীতির পক্ষে কথা বলছেন তাদেরকে আমরা সাবধান করে বলতে দিতে চাচ্ছি, আপনারা মনে করবেন না আমরা রাস্তা ছেড়ে দিয়েছি। হয়তো আওয়ামী লীগ আপনারা আমাদেরকে সাপোর্ট না দিলে হয়তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে ঘর ছাড়া করতে বাড়ি ছাড়া করতে আমাদের আরো কয়েকদিন সময় লাগবে, হয়তো কয়েকদিন বেশি সময় লাগবে, কিন্তু এই লড়াইয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার লড়াইয়ে সেই সকল সুশীল কিংবা রাজনৈতিক গোষ্ঠীকে বলছি আপনারা আমাদের মুখোমুখি দাঁড়াবেন না। আপনারা মুখোমুখি দাঁড়ালে আওয়ামী লীগ যেভাবে বাজার সাথে বেশি গিয়েছে আপনারা বেশি যেতে বাধ্য হবে। তরুণদের চোখের ভাষা বুঝুন, তাদের চোখের ভাষা বুঝুন। আওয়ামী লীগ এই বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না, পারবে না, পারবে না। আপনারা সেই জেনারেশনরা চাই নাই যারা আওয়ামী লীগকে পাশে বসিয়ে রাজনীতি করেছেন, আপনারা চাইলেও এই প্রজন্ম তাদেরকে মেনে নিবে না, নিবে না, নিবে না। আমরা বলছি আওয়ামী লীগ এই প্রজন্মের সাথে ভুল প্রজন্মের সাথে লড়াই করেছে, তাদের অবস্থা দেখুন, তারা পানের সাথে বেশি গিয়েছে। অন্যান্য গোষ্ঠীকে বলবে আপনারা একইভাবে আওয়ামী লীগের মতো তারুণ্যকে উপেক্ষা করবেন না। তারুণ্য আওয়ামী লীগের বিরুদ্ধে আপনাদেরকে আওয়ামী লীগের বিরুদ্ধেই দাঁড়াতে হবে রাজপথে। ইনকিলাব জিন্দাবাদ।